শুভ সকাল বন্ধুরা। প্রথমেই দেখো ব্রাশ করে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম। ততক্ষণে কিন্তু শ্রাবণী দেখো আমার দুধটা গরম করে তার সাথে বিস্কুট নিয়ে চলে এসেছে। তারপরে থাইরয়েডের ওষুধটা খেয়ে একদম দাঁড়ায়নি, কলের পাড়ে চলে এসেছি। যেহেতু জল চলে এসেছে সেই জন্য কিনির ঘাসগুলো দেখো ধুয়ে নিলাম। বেশিক্ষণ দাঁড়িয়েও না থাকতে পারি না, আবার বসেও থাকতে পারি না, এত অসুবিধা হয়। তারপরে তো আমাদের কাজের বউটা দেখো জামা কাপড়গুলো সব কেচে দিয়ে গেছে, ওগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে সব মেলে দিলাম। আজকে কিন্তু অনেক জামা কাপড় হয়েছে। তারপরে চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের গাছে কয়েকটা কিন্তু বেগুন ধরেছে, বেশ লাগছে। তারপরে তো ঘরে চলে এসেছি, তোমাদের দাদাভাইকে চা করে দিলাম একটু আদা দিয়ে, কারণ যেহেতু ওর জ্বর এসেছে সেই জন্য আজকে বলতে পারো মনটা অতটা ভালো লাগছে না। তারপরে দেখো সকালেও তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। অনুদেব ব্লগে সবাইকে আরও একবার স্বাগত ভালোবাসা জানি। আজকে নতুন ব্লগটি শুরু করছি। এখন বাজে 10:30 আর আজকে হলো রবিবার। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো। মাত্র স্নান টান করলাম, সকালে কাজ তো দেখলে। তো এই স্নান টান করে এসে এখন এবার রান্নাঘরে কাজ করব, ভাত বসাবো, তারপরে খাবো। আজকে খাবারে ওই চপ আর জিলেপি আনিয়েছি। আজকে মুড়ি খাবো। আজকে আর ভাত খেতে ভালো লাগে না, প্রত্যেকদিন একই জিনিস খেতে ভালো লাগে না, মনে হয় এক একদিন একটু পাল্টে খাবো তো ভালো লাগে, মানে মুখে রুচিটা আসে। তো তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা ভালো নয়, থেকে জ্বর এসেছে। তো আজকেও বাড়িতেই আছে, কালকেও ডিউটি গেছিলাম, তো ওই জন্য আরও ভালো লাগছে না মনগুলো। তো যাই হোক, চলো এখন তো রান্না বসাবো, ভাত বসে তরকারিগুলো কেটে আমি খেয়ে নেবো, কারণ ওইদিকে যেহেতু 10:30 বেজে গেছে। আর না হলে তরকারি পরে কাটবো, খেয়ে দে আগে ভাতটা বসিয়ে দেবো, কারণ ভাতটা হতে এখন অনেকক্ষণ লাগে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে কিন্তু সবজি করব ওই পটল পোস্ত আর ভেন্ডি ভাজা। আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতের সাথে একটা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। আমিও আজকে সকালে মুড়ি খাবো, ওই শসা মুড়ি জিলিপি চপ, কারণ শ্বশুরকে দিয়ে আনিয়েছি, সকালবেলা খুব খেতে ইচ্ছে করছিল। তারপরে দেখো মুড়ি নিয়ে আমি বসে গেছি, আর এদিকে কিন্তু ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি। তো ভেন্ডি ভাজাটা কমিয়ে আমি ওইদিকে খেয়ে নেবো। আর শ্রাবণীও দেখো চলে এসছে, ও খেয়ে নিচ্ছে। তারপরে তো দেখো খাওয়া দাওয়া করে পটল পোস্তটা বসিয়ে দিয়েছিলাম, পটল পোস্তটা হয়ে গেছে। তারপরে দুটো তাল ছিল, আজকে তালের বড়া করব। সেই জন্য শাশুড়ি দেখো তালগুলো মেরে দিল। তারপরে সে নারকেল কুচি দিয়ে করব, সেই জন্য আমি আর শ্রাবণী নারকেলগুলো দেখো ভেঙে নিলাম কুচি কুচি করে। তারপরে তো এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছিলো। ততক্ষণে চলো মিক্সচারে আমি ততক্ষণে নারকেলগুলো কুড়িয়ে নিই। এত সুন্দর হবে মিক্সচারে আমি কিন্তু ভাবতে পারি। আর নারকেল কুড়াবো না, এই মিক্সচারে পেস্ট করে নেব। দেখো কি সুন্দর নারকেল যেমন কোড়ানিতে কুড়ানো হয় তেমন কিন্তু নারকেলটা হয়ে গেছে। প্রথমে দেখো নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নারকেলটা ছাড়িয়ে মিক্সচারে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে আসলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে একজনের রাগ হয়েছিল, শ্রাবণী। তো ওকে মানালাম, মানে ওই মাত্র খেলো, কারণ ওর মা বকেছে, সেজন্য ও রাগ করেছে। বাইরে বৃষ্টি পড়ছে, ভিজা জামা কাপড়গুলো দেখো সব মেলে দিয়েছে এখান থেকে। তো দেখতে পেলে আজকে ডিমের ঝোল আর পটল পোস্ত আর ভেন্ডি ভাজা করেছিলাম। আর ডিমটা আমার এত অরুচি হয়ে গেছে না, আমার এখন খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, তাও খেলাম, খেতে হবে, না খেলে হবে না। আর শ্রাবণী এদিকে ফল কাটছে বসে বসে। আর আজকে সন্ধ্যাবেলা একটু তালের বড়া করবো, সেজন্য নারকেল আতপ চাল আনা করিয়েছি, ওগুলো দিয়েই করবো। তো কারণ তোমাদের দাদাভাই ডাক্তারকে দেবে, এই জন্য একটু ভালো করে করব। তো নারকেলটাকে আমি মিক্সচারে পিষে নিলাম, একদম কোড়ানির মতন হয়ে গেছে নারকেলটা। তো যাই হোক, ওইদিকে সব কিছু গুছিয়ে রেখেছি, 4টের সময় করব। এখন একটু শোবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শ্রাবণী এদিকে দেখো ফল টল কেটে এনেছে, তারপরে খেয়ে দিয়ে শুয়েছিলাম। বিকালবেলা উঠলাম, উঠে দেখো দুধ বিস্কুট খেয়ে নিচ্ছি। তারপরে তো এবার রান্নাঘরে লেগে পড়বো কাজের জন্য। আজকে যেহেতু তালের বড়া করবো, আজকে তালের বড়াটা বেশ মনের মতন করে করছি। দেখো তাল মাড়িতে দেব, ওই ময়দা দিয়েছি আর আতপ চাল এনেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, ওটা পেস্ট করে গুঁড়োটা দিয়ে দিলাম। আমি গুঁড়ো দিইনি, ওই জলে পেস্ট করেছিলাম, ওটা বাটাটা দিয়ে দিলাম। তারপরে তো নারকেল কুচি দিয়ে দেবো, তারপরে একটুকু মৌরি দিয়ে দেবো। মৌরি দিয়ে দেখো ভালো করে তালটাকে আমি মেখে নেব। তো মেখে আর এইদিকে কিছুটা আমি নারকেল কুচি রেখে দিলাম, কারণ চিনির নাড়ু করব। কখনও করিনি, এই ফার্স্ট টাইম কিন্তু নিজের হাতে নারকেল চিনির নাড়ু করব। মায়ের হাতে খেয়েছি, কিন্তু নিজের হাতে কখনও করিনি আজ পর্যন্ত, এই প্রথম ট্রাই করলাম। তারপরে দেখো এখানে আমি তালের বড়াগুলো এক একটা করে দিয়ে দিয়েছি। আর এত সুন্দর ফুলেছে আর নরম হয়েছে না, কি বলবো। আর একা হাতে দেখো কত কিছু সামলালাম, একদিকে তালের বড়া করছি, একদিকে রুটি, আর একদিকে কিন্তু চিনির নাড়ুটাও বসিয়ে দেবো। আর এই অবস্থায় ভাবো
তাহলে বলতে নেই, মানে এই অবস্থায় একা হাতে কত কিছুই আমি সামলিয়ে করি। তো যাই হোক, তারপরে রুটিটা হয়ে গেছে, গ্যাসটা একটু ঝেড়ে নিলাম। ঝেড়ে দেখো এদিকে কিন্তু চিনির নাড়ুটা বসিয়ে দিয়েছি, আর আরেক দিকে কিন্তু আমি তালের বড়া ছেঁকছি। তো এদিকে কিন্তু শরীরটাও প্রচণ্ড খারাপ লাগছে, মানে কোমরটা ধরে যাচ্ছে এতক্ষণ ধরে যেহেতু দাঁড়িয়েছিলাম। আর এদিকে কিন্তু চিনির নাড়ু হয়ে গেছে, আর তালের বড়াগুলোও হয়ে গেছে, আর এত সুন্দর নরম হয়েছে কি বলবো। তো কিছুটা তাল রেখে দিয়েছি, কালকে দেখা যাক কি করব, এখনও জানি না। তারপরে চলো কিছুটা তালের বড়া নিয়ে আমি এখন খাবো, আর শ্রাবণীকেও দিয়ে দিচ্ছি। শ্রাবণী বললো দারুণ হয়েছে বৌদি। তো তারপরে সবাই খেলো এক এক করে, বেশিটা তোমাদের দাদাভাই খেয়েছে। তারপরে দেখো এবার আসি আসল কথায়। রাত্রিবেলা এনেছে চিকেন, ওই অত কিছু করে তারপরে দেখো আবার চিকেন রান্না করলাম, মানে আমার শরীর একদম ছেড়ে দিয়েছে। এদিকে মাংস রান্না হয়েই গেছে। তো আজকে অনেকটাই হয়রানি হয়ে গেল, মানে কোমরটা এত ব্যথা ব্যথা করছে, ভালো লাগছে না। তো যাই হোক, এদিকে চিকেন রান্নাটা হয়ে গেছে, তো একটু পরে খাওয়া দাওয়া করবো। আর ভাতটাও আমি প্রেশার কুকারে করে নিয়েছি। তো চলো তোমাদের চিকেনটা একবার দেখি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে।